নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: মমতা সহ দুই বিধায়কের বিরুদ্ধে 44 কোটির মানহানি নোটিশ রাজ্যপালের। তোলপাড় ঘাসফুল শিবিরে। বাংলা বিরোধী বাজেট। তৃণমূলের গলাবাজি বন্ধ করে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, পেশ বাজেট 4% দিয়ে বাড়াচ্ছে রাজ্য। নরেন্দ্র মোদীর বিমানে জঙ্গি হামলার হুমকি। তদন্তে নেমে পুলিশ কাকে ধরল জানেন, শুনে আঁতকে উঠবেন। ক্রিকেটের ঈশ্বরকে টপকে গেলেন কিং কোহলি। নয়া তাজ বিরাট কোহলির মাথায়। আধ মরা অবস্থায় ধর্ষণ করে তারপর দেহ ফেলে আসে নিউটাউনের রোমহর্ষক ঘটনা স্ত্রীর সামনেই সবটা খুলে বলে অভিযুক্ত। তাপমাত্রা কমবে অনেকটাই। বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা, জানুন আজকের আবহাওয়ার আগাম আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি ও রেয়াত হোসেন সরকারকে 44 কোটি টাকা মানহানি নোটিশ পাঠিয়েছেন। রাজ্যপালের এই পদক্ষেপটি দেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়িয়েছে, কারণ কোনো রাজ্যপাল এভাবে শাসক দলের বিধায়কদের বিরুদ্ধে মানহানির মামলা করেননি কখনো। এই বিতর্কে শুরু হয় সায়ন্তিকা ব্যানার্জি ও রেয়াত হোসেন সরকারকে তাদের শপথ গ্রহণ নিয়ে। অভিযোগ উঠেছে যে তাদের শপথ গ্রহণ আইনগতভাবে অবৈধ ছিল এবং তা পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কটাক্ষ করে একটি ধর্ণা বা অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। রাজ্যপাল সি.ভি. আনন্দ বোস দাবি করেছেন যে বিধায়করা শপথ গ্রহণের জন্য সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেননি এবং রাজ্য বিধানসভার উপস্পিকারের নির্দেশে শপথ নেননি। তারা স্পিকারের হাতে শপথ গ্রহণ করেন, যা সংবিধান বিরোধী এবং রাজ্যপাল ও অন্যান্য সাংবিধানিক কর্তৃপক্ষের নির্দেশিকা লঙ্ঘন বলে দাবি করেছেন রাজ্যপাল। রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা অভিযোগ করেছেন যে রাজ্যপাল রাজনীতি করছেন এবং শাসক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইছেন। তারা বলেছেন রাজ্যপালের এই পদক্ষেপ রাজনীতির বাইরে এবং এটি একেবারে অপ্রত্যাশিত। এই বিতর্ক রাজ্যপাল এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক চিত্রে একটি নতুন মোড় নিতে পারে। বাংলা বিরোধী বাজেট। জবাব দিলেন অর্থমন্ত্রী। বঞ্চনার পাল্টা দুর্নীতির তোপ নির্মলা সীতারমণের। বাংলায় তৃণমূল শোষণ আর লুটের প্রতীক। পশ্চিমবঙ্গ একসময় শিল্পের পাওয়ার হাউস ছিল। বাংলায় এখন শিল্প চাকরি কাজ কিছুই নেই। মানুষকে অধিকার থেকে বঞ্চিত করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির খোঁচা তৃণমূলকে। এদিকে ভরা সংসদে এবার তৃণমূলকে কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় বাজেট নিয়ে দিন কয়েক আগেই সংসদে তোপ দেগেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহারে এবছর বিধানসভা ভোট। বিহার ভোটের কথা মাথায় রেখেই বাজেট ঘোষণা হয়েছে বলে তার অভিযোগ ছিল। সেই সঙ্গে কেন্দ্রীয় বাজেটে ফের একবার বাংলাকে বঞ্চনা করার অভিযোগ তুলেছেন অভিষেক। তবে অভিষেকের সেই অভিযোগ উড়িয়ে পাল্টা নির্মলা সীতারমণের দাবি, আগের চেয়ে বাজেটে অনেক বেশি বরাদ্দ হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ালো রাজ্য সরকার। 4% ডিএ বাড়ানোর প্রস্তাব পেশ রাজ্য বাজেটে। চলতি বছরের 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর হতে চলেছে। বুধবার রাজ্য বাজেট পেশ করে এমনই প্রস্তাব পেশ অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। এর আগে 14% হারে ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখন থেকে মহার্ঘ ভাতা বেড়ে 18% হল। সেই সঙ্গে পথশ্রী প্রকল্পে 1,500 কোটি টাকা ও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে জঙ্গি হামলার হুমকি, আর সেই ফোন পেয়েই নলেজটে বসল পুলিশ। তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে মুম্বই পুলিশ। বুধবার মুম্বই পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী ফ্রান্সে থাকাকালীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগে তাঁর উপর জঙ্গি হামলার বিষয়ে হুমকি ফোন আসে। নরেন্দ্র মোদীর বিমানে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা সমস্ত সংস্থাকে জানানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। মুম্বই পুলিশের অনুমান, সন্দেহভাজন ব্যক্তি মানসিকভাবে অসুস্থ। গত সোমবার ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দেখা করার পাশাপাশি অংশ নিয়েছেন এই অ্যাকশন শীর্ষ সম্মেলনে। বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন প্রধানমন্ত্রী মোদী। মঙ্গলবার মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে নরেন্দ্র মোদীকে নিয়ে হুমকি ফোন এসেছিল বলে জানা গিয়েছে। পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়, 11 ফেব্রুয়ারি একটি ফোন আসে মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে। বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমানে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা। প্রধানমন্ত্রী বিদেশ সফরে বেরোচ্ছিলেন, তাই পরিস্থিতির গুরুত্ব বুঝেই তদন্ত শুরু হয়। তবে এই প্রথমবার নয়, এর আগেও মোদীকে নিয়ে হুমকি ফোন এসেছিল। গত বছর ডিসেম্বর মাসে হোয়াটসঅ্যাপ মারফত হুমকি আসে মুম্বই পুলিশের কাছে। ট্রাফিক পুলিশের হেল্পলাইনে হুমকি দেওয়া হয়।
বলা হয় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর 2 এজেন্ট মোদিকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ওডিআই সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন মাইলফলক অর্জন করলেন তিনি। টপকে গেলেন ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরকে। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে প্রথম ম্যাচে খেলেননি বিরাট কোহলি। দ্বিতীয় ম্যাচে মাত্র 5 রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাকে। এদিন আহমেদাবাদে সিরিজের শেষ ম্যাচে 7 রান করেই ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার রেকর্ড নিজের দখলে নিলেন কিং কোহলি। এই রেকর্ডটি আগে ছিল ভারতের ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের হাতে, যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে 3990 রান করেছিলেন। এটা শুধু কোহলির জন্য একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতের ক্রিকেট ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। এই অর্জনের মাধ্যমে কোহলি তার ব্যাটিং দক্ষতা ও ধারাবাহিকতা প্রমাণ করেছেন এবং আরও একবার বোঝাতে সক্ষম হয়েছেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলি দুজনেই ভারতের ক্রিকেট ইতিহাসে অসাধারণ অবদান রেখেছেন এবং তাদের এই রেকর্ডগুলো শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতীয় ক্রিকেটের গর্ব। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোহলির ঝুলিতে এই নয়া রেকর্ড আসায় তার ক্যারিয়ারের আরও এক বড় সাফল্য হিসেবে গণ্য হল। নিউটাউনের কিশোরীকে খুনের পর ধর্ষণ করা হয়। 3 ঘন্টা নিউটাউনের বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর খুন করা হয়। টোটোর স্প্রিং গলায় পেঁচিয়ে টোটোর মুখেই কিশোরীকে খুন করেন অভিযুক্ত। তারপরও সেই টোটো নিয়ে ঘোরেন। নিউটাউনে নাবালিকাকে খুন ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এলো পুলিশের হাতে। জানা যাচ্ছে স্ত্রীর সামনে বিস্ফোরক স্বীকারোক্তি করেছেন অভিযুক্ত। অভিযুক্তের স্ত্রী বলেন যে মেয়েটার সঙ্গে এমন করেছেন তাতে নিউটাউনেরই একটা জায়গা থেকে টোটোয় তোলে। 3 ঘন্টা ঘোরানোর পর ব্রেকের স্প্রিং খুলে পেঁচিয়ে মারে, ঘাট ভেঙে দেয়। মেয়েটাকে ওই অবস্থায় নিয়ে লোহারপুলের ওখানে তার ঢেকে জঙ্গলে ঢোকে। মেয়েটাকে ওই আধমরা অবস্থাতেই ধর্ষণ করে। বস্তায় পুরে দড়ি দিয়ে ভালো করে বেঁধে রেখে দিয়ে আসে। তদন্তে পুলিশ জানতে পেরেছে এই অভিযুক্ত রানাঘাটে এক কিশোরীকে অপহরণ করে বিয়ে করেন। পরে ওই কিশোরী আত্মহত্যা করেন। সেই ঘটনায় 8 মাসেরও বেশি জেলবন্দি থাকতে হয়েছিল অভিযুক্তকে। তদন্তকারীরা বলছেন এই ধরনের অপরাধমূলক প্রবণতা আগেও ছিল অভিযুক্তের। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। সকাল হলেই কুয়াশা, একটু বেলা হলেই চড়ছে পারদ। গরম যে আসছে তা রোজই জানান দিচ্ছে আবহাওয়া। তবে এর মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে উত্তরবঙ্গে আজ এবং কাল হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। এর ফলে কুয়াশার সম্ভাবনা বাড়বে। বুধবার সকালে ঘন কুয়াশা, আংশিক মেঘলা আকাশ, বেলায় পরিষ্কার আকাশ। আজ ঘন কুয়াশা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলাতে। দৃশ্যমান তা বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় 200 মিটারের নিচে। বৃহস্পতিবারে 2-3 জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা প্রায় এরকমই থাকবে, স্বাভাবিকের কিছুটা উপরে। শুক্রবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। জেলায় শীতের আমেজ ফিরলেও শহরে কার্যত শীত উধাও। কলকাতার পারদ আর সেভাবে নামার সম্ভাবনা নেই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।